ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 40 নম্বর শ্লোকটি শুনব। নমঃ পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বতা এব সর্ব অনন্তবীর্য মিতবিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোষি সর্বঃ। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে এবং সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তাৎপর্য: বিশ্বরূপ দর্শন করে অর্জুন বুঝতে পারলেন ভগবান কৃষ্ণের কি অসীম ক্ষমতা, এবং তাই অর্জুন বারবার ভগবানকে প্রণাম করতে লাগলেন। অর্জুন এই শ্লোকে নিজের মুখে বলছেন তিনি কিভাবে ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ভগবৎ প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে সব দিক দিয়ে প্রণাম নিবেদন করছেন। প্রথমে অর্জুন সামনে থেকে ভগবানকে নমস্কার করলেন, তারপর তিনি পশ্চাৎভাগ থেকেও শ্রদ্ধা জানাচ্ছেন। শুধুমাত্র সামনে এবং পিছনে নয়, সব জায়গা থেকে ভগবানকে তার শ্রদ্ধা নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন বুঝতে পারলেন যেদিকে তাকাই সেদিকেই ভগবানের মহিমা, সামনে, পেছনে, উপরে, নিচে, সর্বত্র। তাই তো অর্জুন বারবার তার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছেন। ভগবান হচ্ছেন সিন্ধু, আর আমরা হচ্ছি এক একটি সামান্য বিন্দু। আমরা অতি অতি সামান্য, অহংকার করার আমাদের কিছুই নেই। ভগবান কৃষ্ণের প্রতি শরণাগতি ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ভক্তিপথে থাকলে ভগবান কৃষ্ণ অবশ্যই তার ভক্তদের প্রতি খেয়াল রাখেন, তাদের রক্ষা করেন, তাদের গাইড করেন। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে ভগবান কৃষ্ণের শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, হে পরমেশ্বর ভগবান, যে কেউই তোমার সামনে আসুক না কেন, এমনকি দেবতা হলেও সে তোমারই তো সৃষ্ট। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কেন এই ক্ষমা, তা আমরা বিশদভাবে জানতে পারব শ্লোক 41 এবং 42 থেকে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।